লাইক সুবাই সারি দেন না সবজি টবজি দাম, ডিমের দামও কমছে। এখন মোটামুটি একটা মানুষের ভিতরে চলনসের মধ্যে আসছে, মানুষের স্থিতিশীলের মধ্যে আসছে, মানুষের ভরসা পাচ্ছে এখন। আশা করি এইভাবে থাকলে আর সমস্যা হবে না। তেলের দামটা বেশি, এটা মানুষের প্রভাব। আমাদের সব ঈদের জন্য চাহিদাটা মানুষের অতিরিক্ত বেশি ছিল। এখন হয়তো চাহিদাটা কমলে হয়তো স্থিতিশীল আসবে, হয়তো আসাটাই ভালো, আসলেই ভালো। সরকারের দিক দিয়ে নজর দেওয়া উচিত। বাজার বর্তমান যেটা আছে সেটা ঊর্ধ্বমুখী নয়, মিডিয়াম মোতাবেক আছে। তবে বেচা কিনে হালকা এবং দুর্বলতা, মৌসুম তো ওই জন্য বেচা কিনা হালকা। আমরা এখানে যে ব্যবসা করিয়ে এসেছি দীর্ঘদিন, তাতে কিছুদিন আগে আরও কম ছিল বাজারটা, অল্প কিছু সামান্য একটু বেড়েছে, 5-10 টাকা বা 2 টাকা 1 টাকা এরকম বাড়ছে। তবে আতপ চালের দামটা একটু বেশি গেছে, পুরানো আতপ চালটা একটু বেশি গেছিলো, আবার ফের সীমিত আকারে আসতেছে। ঈদের পরে কুড়িগ্রাম বাজারে কিছুটা স্বস্তি ফিরে এসেছে। প্রত্যেকটা জিনিসের দাম একটু স্থিতিশীল হয়েছে। ডিমের বাজার, যেখানে কয়েকদিন আগে 11 টাকা ছিল প্রতিটি ডিম, সেই ডিম এখন 9 টাকা 33 পয়সা। এছাড়া করলা, পটল, বরবটি, ঝিঙে, যেসব সবজি বা 80 থেকে 100 টাকার মধ্যে ছিল, এইসব সবজি এখন 60 থেকে 70 টাকা বেচা কেনা হচ্ছে। কয়েকদিনের আবহাওয়া, যে তাপ এবং সূর্য উঠেছে, আবহাওয়ার কারণে সবজির ক্ষেতগুলো যে পানি ছিল, এই পানিগুলো নেমে গেছে এবং সবজির ক্ষেতগুলো আবার স্বাভাবিক হয়, সবজির আমদানিও বেড়েছে এইসব বাজারে। কৃষকরা বলছে যে তারা যে সবজিগুলো পানির নিচে তলিয়েছিল, এই সবজিগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে পানি চলে যাওয়ায়, তাই তারা সবজি পাচ্ছে এবং বাজারে তারা নিয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। এবং যে পরিমাণ সবজি এবং বাজার উঠছিল, কিন্তু এখন স্থিতি হয় স্বল্প আয়ের মানুষদের কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তারা বলছে যে এই অবস্থায় যদি বাজারের থাকে, তাহলে তাদের যে চাহিদাটি এটি কিছুটা পূরণ হবে। সরকার গতকাল 5 টাকা করে জ্বালানি তেলের দাম আবার বাড়িয়ে দিয়েছে। এই জ্বালানি তেলের কারণে প্রতিটি জিনিসের যে প্রভাব পড়বে, এটি চিন্তিত হয়ে পড়েছে সাধারণ মানুষ। কারণ এই জ্বালানি তেলের উপরে নির্ভরশীল হয়ে পড়ে আমাদের দেশের সব জিনিসপত্র। কারণ মাত্র 33 দিন আগেও জ্বালানি তেল 1 ধাপ বেড়েছিল, এটি 2য় ধাপ বাড়ল। এই আতঙ্কটি এখন সাধারণ মানুষের, যে যদিও বাজার স্থিতিশীল রয়েছে এই মুহূর্তে, তারপরও যে জ্বালানি তেলের যে প্রভাবটি আর 15 দিন পরেই পড়বে, এটি সাধারণ মানুষের জন্য আরও নতুন একটি শঙ্কার তৈরি হয়েছে। এই শঙ্কা কীভাবে কাটবে, কতদিন পরে কাটবে জানে না সাধারণ ভোক্তারা। রাজু মুস্তাফিজ, 71, কুড়িগ্রাম।